আমরা ভুল করে ওখান থেকে মানে সেন্ট জন হসপিটাল দিয়ে ডাইরেক্ট বাস কাটোগুটি পাওয়া যায় না, তো আগ্রায় নেমে পড়েছিলাম। তো আগ্রায় নেমে এইটুকুনি বুঝলাম, বহুত পস্তালাম, কেন মোটামুটি আমাদের 2 থেকে 2.5 কিলোমিটার হাঁটতে হলো। পরে আরেকটা স্টপেজ, এর মধ্যে কোথাও বাস দাঁড়ায়নি আর দাঁড়াচ্ছেও না। তো এখন আপাতত ওই স্টপেজে পৌঁছে গেলাম। এই স্টপেজের নামটাও বলছি বলে অবশ্যই আগ্রার পরের স্টপেজে নামবে যখনই আসবে। বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো A to Z বঙ্গার তরফ থেকে আরেকটা ভিডিও হতে চলছে। তো আজকের ভিডিওটা যেটা আমি বলেছিলাম সেন্ট জন হসপিটালে কিভাবে যাবে আর কিভাবে ডাক্তার দেখাবে, তো সেই নিয়েই ভিডিও। তো আমরা এখন রয়েছি এই মুহূর্তে কাটোগুটি বাস স্ট্যান্ড, সেখান থেকে আমরা বাস নিয়ে ফেলেছি। দেখেই নিয়েছো পুরো বাস পুরো খালি থাকে। প্রথমত এখান থেকে সুন্দরভাবে বসে যেতে পারবে। তো ওখান থেকে বসে যাওয়ার পর তোমরা ওইখান থেকে অনেক কটা সব কটা হসপিটালই তুমি সামনে যেমন দেখতেই পাচ্ছ। এখন চলে এসেছে আমাদের সাই বাবা হসপিটাল, এরপরে বৈদিক হসপিটাল, মণিপাল হসপিটাল, সব এক লাইন দিয়ে পড়ে যায়। সব 5.5 থেকে 6 কিলোমিটারের মধ্যেই পড়ে। তো এটাই বলবো। আর এখান থেকে প্রথমত যাওয়ার সময় তুমি ডাইরেক্ট বাস পাবে না, তোমাকে নামতে হবে আগ্রা জংশন। আগ্রা জংশন 40 টাকা নেবে এসি বাসে, আর নন এসিতে 25 টাকা নেবে। তো আপনারা যদি মনে করেন নর্মাল বাসেও যেতে পারেন, এসি বাসেও যেতে পারেন, সেটা নিয়ে কোনো ব্যাপার নয়, কোনো সমস্যাও নয়। আর এই যে এখন দেখতেই পাচ্ছ আমাদের টিকিটটা কাটবে আমাদের টিটি, লেডিস টিটি, উনি টিকিটটা কেটে ফেলেছে। এবার আমাদের দিয়েছে, আমরা চেকও করে নিলাম, দেখিয়ে দিচ্ছি তোমাদের 40 টাকা করে। তো এরপর আমি দেখাবো যে আমরা কোথায় নামছি। এরপর রাস্তাও একটা যেতে যেতে সব থেকে বড় জিনিস দেখলাম যে ব্যাঙ্গালোর সিটিতেও অ্যাক্সিডেন্ট টাইপের হয়, সেটা দেখাই যাচ্ছে আর বোঝাও যাচ্ছে। গাড়িটার অবস্থা একদমই ভালো নেই, রাস্তাঘাটে লোকজন ভর্তি হয়ে গেছে, বিভৎস ব্যাপার আর কি বলবো। যাই হোক, আর ওই যে বৈদিক হসপিটাল দেখতেই পাচ্ছ পেছনে, বৈদিক হসপিটালের সামনে হয়েছে। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি আগ্রা, যেখানটা আমাদের নামতে হবে। তো আমরা এখান থেকে প্রথম দিন নেমে একটু ভাবলাম একটু ঠাকুরের দর্শনটা করে নিই, বজরংবলীর দর্শনটা নিয়ে তারপর ওখান থেকে আমরা বাসে উঠে চলে আসলাম কোথায়, সেন্ট জন হসপিটাল। ওখান থেকে আমাদের নিল নন এসিতে আসলাম, 15 টাকা আমাদের ভাড়া নিল, বেশি সময় লাগেনি। আর এটা হলো সেন্ট জন মেডিকেল কলেজ, দেখতেই পাচ্ছ। তো এবার আমরা ভেতরে ঢুকবো, আরও সব কিছু দেখাবো তোমাদের আস্তে আস্তে। তো আমরা এখন প্রথমত হসপিটালের ভেতরে ঢুকবো। তো ঢুকেই আমি বলে দিই, প্রথমত যারা নতুন আসে এই হসপিটালে দেখানোর জন্য, তাদের এইখানেই লাইন দিতে হবে। সেটা বাইরের থেকে বাংলাদেশের লোকও আসুক বা যেখান থেকেই আসুক, তো এইখানে লাইন দিয়ে এইখান থেকে কোপনটা করে নিতে হবে। পাসপোর্ট, বাংলাদেশ বিদেশের লোক থাকলে পাসপোর্ট দেখাতে হবে, ভিসাটাও দেখাতে হবে, দেখিয়ে একটা টোকন টাইপের দেবে। টোকন টাইপটা নিয়ে, এই যে টোকনটা যেটা দেখাচ্ছি আপনাদের এই যে আমার হাতে, এই টোকেনটা নিয়ে ওরা লিখে দিয়েছে আমাকে আসতে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এই যে 3 নম্বর প্ল্যাটফর্ম দেখাচ্ছে 42 কাউন্টার। এইখানে এসে আমাদের টোটালি কার্ড ফাট সব কিছু লাইন দিয়ে করে নিতে হবে। তো এইখান থেকে করে নেওয়ার পর আমাদের বলে দিল 8 নম্বর রুমে ঢুকতে হবে ওরা। তো এই দিক থেকে আমি এটাই বলবো, বাঁ দিকে দেখতে পাচ্ছ ওদিকে বাথরুম টাথরুমের সুবিধা, আর এদিকে কাউন্টারগুলো আছে, এটিএমও আছে। আর সব থেকে বড় গুরুত্বপূর্ণ যেটা আমি বলতে চাই সবাইকে, মাস্ট, এই যে এইখান দিকটা যে বসে রয়েছে সবাই বসাচ্ছে, এই লিস্টগুলো দেখাবে। এইখানেই টোটালি ডাক্তারের চার্ট দেবে, কোন ডাক্তার কোন সময় বসবে, সকালে প্লাস বিকালে সেদিন বসছে কিনা। আর ফিসটা ওটা দেখায়নি, ফিসটা আমি এটুকুনো বলে দিলাম, সকালে যেটা ফিস দেখায় সেটা সরকারিভাবে 250 বা 300 টাকা হতে পারে। আর বিকালে যেটা দেখায় সেটা ওদের প্রাইভেট চার্জ নেয়, ওটা মোটামুটি 700, 800, 1000 নর্মালি যেরকম হওয়ার হতে পারে। তো তার জন্য বিকালবেলায় এসে আপনাদের ওই প্ল্যাটফর্ম দিয়ে 3 নম্বর দিয়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো আমি প্রথমত যে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল, সেই ডাক্তারের কাছে সেদিন যাওয়া হয়নি বলে আমরা কী করেছি, আমরা বিকেলে অন্য ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি সার্জারিরই। কিন্তু সার্জারি অন্য ডাক্তার আমাদের দেখে বললো না আমি দেখতে পারবো না। কারণটা হলো, আপনারা যেই গ্রুপের ডাক্তারকে প্রথমত দেখিয়েছেন আপনাদের ওই গ্রুপেরই কাউকে দেখাতে হবে, আমি এই হ্যান্ডেল করতে পারবো না। হ্যাঁ, আপনি যদি অন্য কোনো রোগ নিয়ে অন্য কিছু নিয়ে আমার কাছে আসতে পারেন, অন্য নিয়ে, তাহলে আমি দেখতে পারবো, আদারওয়াইজ আমি দেখতে পারবো না। তো আমাদের সেদিন টিকিটটা যে আমরা কেটেছিলাম বিকেলে 700 টাকা দিয়ে, সেটা আমাদের রিফান্ডও করে দেয় ওই ডাক্তার সাথে সাথে, মানে বলে রিসিভে লিখে দেওয়ার ফলে আমাদের রিফান্ড করে দেয়। ওখান থেকেই যে কাউন্টার থেকে প্রথমত ইউজ করেছি সেটা আপনাদের বলেও দেবে। তো এটাই বলবো যে আপনারা যখনই আসবেন, যেই ডাক্তার দেখাবেন মাস্ট ওদের গ্রুপের মধ্যেই দেখতে হবে যে কে কারা আছে তাদেরই। আর ওই ডাক্তার যদি সেদিন নাও বসে, সে বলে দেবে যে কালকে কোন ডাক্তার বসবে ওদের গ্রুপের, সেই সময় এসে আপনাদের দেখিয়ে নিতে হবে। তো ডাক্তার দেখানোর সময় হলো সোম থেকে শুক্রবার সকাল 7টা থেকে 12:30 অবধি, আর বিকালে হলো 3টে থেকে 6:30 অবধি। আর শুধু শনিবার 7টা থেকে 12:30
আর দুপুর 2টো থেকে 6:30। রবিবার টোটালি অফ থাকে পুরো হসপিটাল। তো সেদিন আপনারা আসলেও কোনো রকম করতে পারবেন না। আর এই চার্ট লিস্টে অবশ্যই দেখে নেবেন কোন কোন ডাক্তার বসছে কোন কোন সময়, সেই বুঝে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন এখানে। আর এখানে আসলে আরও অনেক কিছু আছে, আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, আরও অনেক কিছু বলবো আপনাদের। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমরা যেখানে এসেছিলাম এই জায়গাটা পুরো সার্জারি রুম, আর এখানে টোটাল 5টা ডিপার্টমেন্ট আছে, 1 2 3 4 5। তো এই ডিপার্টমেন্টে 5টা রুমে 5 ধরনেরই ডাক্তার বসে, আর এদের পুরো সপ্তাহ এদের গ্রুপটাই এই 5টা ডিপার্টমেন্টে বসে। আপনারা যখন ডাক্তার বলে দেবে ভর্তির সময়, তো যেদিন আপনারা ভর্তি হতে আসবেন সেদিন অবশ্যই আপনাদের ডাক্তারের যে পাশে যে রুম থাকে সেই রুমে আপনাদের যেতে বলবে। গিয়ে ওইখানে আপনাদের বলে দেবে আপনারা কীরকমভাবে রুম নিতে চান ভর্তির জন্য। আপনারা নর্মাল নিতে চান, একটু ভালো নিতে চান, একটু হাইফাই নিতে চান, সেই বুঝে আপনাদের ভর্তির একটা ফি দিতে হবে। আমরা যেরকম একদম নর্মালে নিয়েছিলাম, আমাদের ভর্তির জন্য 4,000 টাকা বলেছিল, যে আপনাদের অ্যাডমিশনের জন্য 4,000 টাকা প্রথমত দিতে হবে। তো আমরা সেটা দিয়ে ভর্তি হয়েছিলাম। তো বন্ধুরা, এরপরে আপনাদের আমি আরেকটা দেখাতে চাই। এর পাশে আরেকটা ডিপার্টমেন্ট আছে সুপার স্পেশালিস্ট। তো ওই ডিপার্টমেন্টে সুপার স্পেশালিস্ট বলতে কীরকম, আপনার হার্ট, কিডনি, লিভার এর জন্য স্পেশালিস্ট ডাক্তার থাকে। খুব ভাইটাল জিনিস নিয়ে এসে বসে। আপনারা দেখতেই পাচ্ছেন এই ডিপার্টমেন্টের মধ্যেই বসে, আর পাশেই পেয়ে যাচ্ছেন, বেশি দূরও না। তো এটাই বলবো বন্ধুরা, যাদের যখনই স্পেশাল দরকার, এই স্পেশাল ট্রিটমেন্ট খুব ভাইটাল, তো তাদের অবশ্যই এইখানটায় নিয়ে আসবেন। এইখানটায় নিয়ে আসলে সব থেকে ভালো হবে, মানে এটা স্পেশালিস্ট পুরো এরকমভাবেই করে রেখেছে, সব কিছু স্পেশালভাবে এটা দেখা হয়। তো ভর্তি আর অপারেশনের বিষয়টা নিয়ে বলবো। আপনারা ধরুন যদি কোনোরকম কোনো মেডিসিন বা কোনো কিছু লাগে আপনাদের, ঠিক আছে, টোটালি যেই ফ্লোরেই আপনাদের ভর্তি থাকবে পেশেন্ট, সেই ফ্লোরেই ফার্মেসি থাকবে, আর কোনো টাকা পয়সাও লাগবে না। আপনাদের ভর্তি যেদিন অপারেশন থাকবে তার আগের দিনই আপনাদের একটা অ্যামাউন্ট বলে দেওয়া হবে, সে অ্যামাউন্টটা আপনাদের দিয়ে দিতে হবে, পুরো পে করে দিতে হবে। পে করার পর আপনাদের যা যা ওষুধপত্র লাগবে সব ওই ফ্লোরেই ফার্মেসি, প্রত্যেক কটা ফ্লোরেই ফার্মেসি, ওই ফার্মেসি থেকে বিল দেখাবেন। বিল বলতে গিয়ে যেটা নার্সরা দেবে সেটা গিয়ে দেখাবেন, সাথে সাথে আপনাদের দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর সেটা আপনারা সাথে সাথে নিয়ে আসতে পারবেন। তো এদের সততার বিষয়টা আরেকটা বলতে চাই, আপনার যদি বিল হয় 20,000 টাকা, তো 20,000 টাকা নেবে। কারণ আমাদের ভর্তির অপারেশনের আগে 30,000 টাকা নিয়েছিল, বাট অপারেশন হওয়ার পর সব কিছু যা যা জিনিসপত্র বেঁচে গেছে সব আবার ওই ফার্মেসিতেই ফেরত দিয়ে নিয়েছে, সব লিখে ওরা। তো নেওয়ার পর আমাদের 10,000 টাকার মতন বেঁচেছিল, সেটা আমাদের একটা টোকন করে দিয়েছিল। টোকন করে আমরা নিচে গিয়ে সাথে সাথে আমরা ক্যাশ কাউন্টারে গিয়ে ওটা দেখাতেই আমাদের পয়সা দিয়ে দেয় ক্যাশ পুরো। তো বন্ধুরা, লাস্টের বিষয়টা এটাই বলবো যে আপনারা এই হসপিটালে আসলে এইটুকুনি বলবো, কোনো হ্যারাসমেন্ট বা কোনো কিছুই অসুবিধা হবে না। আপনারা সুন্দরভাবে সব কিছুর সাথে সাথেই পেয়ে যাবেন পাশে। আর হসপিটালটা সত্যি অনেক কম খরচের মধ্যেই অনেক কিছু হয়ে যায়। আপনারা যদি মনে করেন যে একটু সুপার ডিলাক্স বা আর একটু ভালো নেবেন, তখন একটু বেশি খরচা হবে, কিন্তু কমের মধ্যেও এত সুন্দরভাবে হয় সেটা আমি বুঝি। তো সেন্ট জন থেকে তোমরা যখন আসবে, তোমরা আগ্রা জংশনে নামবে না। যাওয়ার সময় আগ্রা জংশনে নামছো ঠিক আছে, বাট আসার সময় নামবে না। তোমরা ইব বাল্লুরু নামে একটা জায়গা আছে আগ্রার পরে স্টপেজ, ওইখানে নামবে। ওইখান থেকে ডাইরেক্ট বাস তুমি পেয়ে যাবে একদম সোজা কাটুগুড়ি। তো বন্ধুরা, এটাই বলবো সব ভিডিওর শেষের দিকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক করো। আর তোমাদের যাদের যাদের ব্যাঙ্গালোরে আসছে তাদেরও শেয়ার করো। হোটেল থেকে শুরু করে সব কিছু দেখতে পেয়েছো, কোথায় ঘুরতে যাচ্ছি প্লাস কোথায় করছি, কারণ এটাই আমার লাস্ট ভিডিও ব্যাঙ্গালোরের। তো এরপরে নেক্সট ভিডিও আবার এ টু জেড বঙ্গের তরফ থেকে আবার অন্য জায়গায় গেলে আবার ভালো ভিডিও নিয়ে আসবো। ওকে, বাই, টাটা, আবার দেখা হচ্ছে বাঙালি বাবু।